মেসি প্ল্যান। তো আমি আগের দুটো অডিও এই মেসির বিভ্রাট, কলকাতা ভ্রমণের বিভ্রাট নিয়ে আলোচনা করছি। এবার আমরা একটু আলোচনা করি কোথায় ভুলটা হলো, এতে কোথায় কোথায় শিখতে পারি আমরা। তো শুরুতে বলে নিই যে মাঠ কিছু ভিজুয়ালস দেখলাম, মাঠ থেকে লোকজন পাঠিয়েছে, মানে শেয়ার করেছে, আমায় পাঠায়নি। তাই দেখলাম কিছু ব্যক্তি মানে কিছু অস্ত্র নিয়ে মাঠে ঢুকেছে, যেই দিয়ে তারা ডিস্ট্রাকশন করছে, তো কোত্থেকে এরা অস্ত্রগুলো নিল। কিছু ব্যক্তি কিছু রাজনৈতিক দলের পতাকা নিয়ে মাঠে ঢুকেছে, কি করে তারা ঢুকলো, মানে কি কি তারা জানতো যে তারা এই ধরনের কাজকর্ম করবে। যাকে এবার একটা বিষয় নিয়ে আলোচনা করি যে কোথায় সমস্যাটা হলো। যে আমি বলেছিলাম, আমাকে বহুদিন আগে ওই তৃণমূলপন্থী এক ইস্ট বেঙ্গলের ফ্যান বলেছিল, দাদা এত টাকা দিয়ে টিকিট বিক্রি হচ্ছে, কেউ কি কিনবে? আমি বলছি অনেকেই কিনবে। ইস্ট বেঙ্গলে অনেক, গোটা বাংলা অনেক ব্যক্তি আছে যারা কিনবে, বাঙালি অবাঙালি, অবাঙালিদের অনেকের হাতে অনেক টাকা আছে, বাঙালিদের মতো অনেকের হাতে টাকা আছে। তবে আমার হাতে অনেক টাকা থাকলেও আমি কলকাতায় থাকলেও যেতাম না, টাকা শ্রাদ্ধ করতাম না। যাকে ঘটনা হলো যে কোথায় ভুলটা হলো, আপনারা দেখবেন মানে যে যিনি দত্তবাবু, যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন, তিনি প্রথম একটা মেগা ইভেন্ট করলেন। মানে তিনি এর আগে যদিও ওই এমিলিও মার্টিনেজকে এনেছেন আর মারাদোনাকে এনেছেন, কিন্তু এমিলিও মার্টিনেজ একজন গোলকিপার, সে ওই ওয়ার্ল্ড কাপের, গত কাতার ওয়ার্ল্ড কাপের আগে তার কোনো ফ্যান ফলোয়িংই ছিল না, সে এক প্রকার ব্যর্থ গোলকিপার ছিল। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু সে প্রথম নামটা করল। আর আপনার মারাদোনা যখন এসছে, তখন মারাদোনা কিন্তু মানে অনেক বয়সকালে এসছে। তো এবার আসে কোথায় তিনি ভুলটা করলেন। দেখুন, বোধহয় ওনাকে এই মুহূর্তে অ্যারেস্ট করেছেন, আশা করি বেলেবেল অফেন্স, মানে আমরা ইউপি গুজরাটের মতন দেখবো না যে যে কোনো অফেন্স, কাঁঠাল চুরি করলেও মাসের পর মাস জেলে, সেটাও ঠিক না গণতন্ত্রের পক্ষে। তো উনি কোথায় ভুলটা করেছেন, এবং সেটা হচ্ছে মূলত প্ল্যানিংয়ে উনি ভুলটা করেছেন, এবং এই প্ল্যানটা স্যাংশন করা উচিত হয়নি, সরকারেরও কিন্তু উচিত হয়নি, হয়তো বুঝতে পারেননি। কিন্তু ইনি কোথায় ভুলটা করলেন সেখানে আলোচনা করা যাক। উনি একটা বিশাল টাকা দিয়ে কিন্তু মেসিকে আনছেন, মানে বিনা পয়সা মেসি আসছে না, প্রচুর টাকার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, একটা পেমেন্ট করার ব্যাপার আছে। তাই উনি ভাবলেন সমস্তভাবেই যদি টাকাটা তোলা যায়, মানে 1 পয়সা থেকে শুরু করে 1 লাখ টাকা যা পারে তা সমস্ত কিছু যেন তোলা যায়। একটা চাপ আছে, একজন একটা এত টাকা দিয়ে একটা ইভেন্ট অর্গানাইজ করবে, তো চাপ আছে। তো উনি শুরু থেকে একটা ডিফেন্সিভ মোডে চলে গেলেন। উনি কি ভাবলেন, মানে এক তো উনি বিশাল দামের টিকিট বিক্রি শুরু করলেন মানে স্টেডিয়ামে, এবং উনি প্রচুর ইভেন্ট অর্গানাইজ করলেন। সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, মানে যা যেভাবে পাওয়া মানে পারা যায়, টাকা যাতে তোলা যায়। তো ইস্টবেঙ্গলের সাথে ব্যাপারটা এগোয়নি, কারণ ইস্টবেঙ্গলকে উনি যা টাকা দিতে রাজি হয়েছিলেন ইস্টবেঙ্গল ব্র্যান্ড ব্যবহারের জন্য, ইস্টবেঙ্গল রাজি হয়নি। তো ইস্টবেঙ্গলতে ড্রপ আউট হয়ে গেল। তাহলে উনি ভাবলেন, তাহলে এরপর আমি নেক্সট কাকে ধরি। উনি ধরলেন ডায়মন্ড হারবারকে, ধরলেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে ধরলেন। তো ডায়মন্ড হারবার যেহেতু একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে, তো তারা রাজি হয়ে গেল। এবার মোহনবাগান লেজেন্ড ম্যাচ, ডায়মন্ড হারবার লেজেন্ড ম্যাচ, ভাবলো মোহনবাগানের সেন্টিমেন্টটাকে ধরবো, ইস্টবেঙ্গলটা যেহেতু হাতছাড়া হয়ে গেল। অনেক ইস্টবেঙ্গল ফ্যান এতে আপসেট হয়ে গেল, কেন ইস্টবেঙ্গল নেই না, ব্যাপারটা হচ্ছে জাস্ট প্রফেশনাল, কারণ এটা একটা প্রাইভেট একটা ইভেন্ট। তো উনি মোহনবাগানের সেন্টিমেন্টটাকে ধরবেন, উনি ডায়মন্ড হারবারের ওর রাজনৈতিক ওই ফান্ডিংটাকে ধরবেন। এর সাথে যা পারছে ইভেন্ট উনি করছে। এই যে আপনারা মাঠে এত লোককে দেখছেন না, যে এত লোক কেন গিজগিজ করছে মাঠের ভেতরে, এরা কিন্তু সমস্ত টাকা দিয়ে টাকা দিয়ে এরা এই সুযোগটা পেয়েছে, মানে মেসি গা দিয়ে ঘেঁষে থাকবো আমরা। তো এইটা এরকম প্রচুর লোক আছে, এছাড়াও যে অনেক লোক হয়ে গেছে। এই যে ম্যাচটা উনি আয়োজন করেছেন, মোহনবাগান লেজেন্ড বনাম ডায়মন্ড হারবার, তো এখানে দেখছি সবাই হাত মানে মানে সই নিচ্ছে, মোহনবাগানের লেজেন্ডের প্লেয়াররা, ডায়মন্ড হারবার প্লেয়াররা মানে আধিক্যতা করছে। তো তারা করতেই পারে, সাধারণ মানুষের মধ্যে একটা তো থাকে, একটা কমপ্লেক্স থাকে। তো তারা এই আধিক্যতা করছে, তো এর জন্য একটা ভিড় তৈরি হচ্ছে। আর আরেকটা ভিড়ের কোত্থেকে উৎস, সেটা হচ্ছে যারা অনেক অর্থ দিয়ে, বিশাল অর্থে শতদ্রু দত্ত টিকিট বিক্রি করেছে। মানে মেসির সাথে সেলফি তুললে এক রকমের টিকিট, বিশাল টাকা, বিশাল টাকা। আবার মেসির সাথে সেলফির সাথে সাথে একটু করমর্দন, মানে হাততালি, মানে হাত মেলালে আরও বেশি টাকা, এরকম বিশাল টাকা দিয়ে করেছে। তো উনি ঠিক পরিকল্পনা করে উঠতে পারেনি যে কত টাকা আমি উঠতে পারে বাজার থেকে। তো এরকম মানে অপরিকল্পিত একটা ইভেন্ট অর্গানাইজ করেছেন। প্রথমবার করছেন উনি, করতে গিয়ে ধেরিয়েছেন ব্যাপারটা। সেই জন্য কী হয়েছে, আপনি মাঠে
স্টেডিয়ামও গেছে ভরে বিশাল টাকার টিকিটে, এবার মাঠের ভেতরটাও গেছে ভরে। সাধারণত কী হয়, একটা যে কোনো একটা মেগা ইভেন্ট হলে যেটা সুন্দরভাবে করা যেত, যদি একটুখানি ওই মানে দূরদর্শী উনি হতেন যে না আমার টিকিটগুলো বিক্রি হয়ে যাবে, তো উনি সেই মতন গ্যালারির টিকিটের প্রাইসিংটা আর দরকার হলে আর একটু অ্যাডজাস্ট করতেন, আর উনি দরকার হলে একটা ডায়াস বানাতেন, মানে সবুজের মধ্যে না, বাইরে ডায়াস করতেন, সেখানে মেসি আসতো, একটু লেকচার টেকচার দিত, কথাবার্তা বলতো, আই লাভ কলকাতা, আই লাভ ক্যালকুটা, আই লাভ ইন্ডিয়া, এরকম কিছু বলতো। আপনার পাগল ছাগলের মতন হাততালি দা, মেসি 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 মেসি, আই লাভ কলকাতা, আই লাভ কলকাতা, কী হয়ে গেল এরকম বলতো, আপনি মেসি 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 করতেন। আর তার সাথে একটুখানি মেসি ধরুন গোটা মারাটা একটু চক্কর দিত, হাত ফাত নাড়তো, আপনার হাত পা মেসি 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 করতেন, তাহলে দেখতেন কিন্তু ব্যাপারটা মানে ম্যানেজ হতো। তো এখানে ব্যাপারটা উনি ঘেঁটে ফেলেছেন, কিন্তু তবু এখনও বুঝলাম না রোগে কেন রাজনৈতিক দলে পতাকা নিয়ে গিয়েছিল, এইসব নিয়ে গিয়েছিল। তো জানি না মানে একটা সুযোগ দেখে যে এখানে একটা কিন্তু একটা কেয়াসের সম্ভাবনা আছে, চলো আমরা গিয়ে একটুখানি আমরা আরও একটুখানি ভেজ প্যাটিস কাণ্ড করবো, এরকম কিছু ভাবনা থাকলেও থাকতে পারে। সেদিন আমরা চারজন ভেজ প্যাটিস আলাকে পিটিয়েছি, আজকে একটু আরও একটু বেশি কিছু করবে ভাবনা থাকলেও থাকতে পারে, জানি না। কিন্তু মূলত শতদ্রু যে পরিকল্পনাটাতে গণ্ডগোলটা ছিল সেইটা নিয়ে আলোচনা করলাম। তো আগামী দিনে আশা করি যে এরকম বড় ইভেন্ট যখন কেউ একজন অ্যাপ্রুভ করবে, তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আপনি যখন একটা মাস ইভেন্ট আয়োজন করছেন, তো মাসের ভিজিবিলিটি, মাস দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, ওই যে বললাম মানে ভিড়ের মাঝখানে রয়েছে, এবার মেসিকে আলাদা করে চিনতে পারছে না। মেসি তো আর রয়্যাল বেঙ্গল টাইগার না যে গায়ের রঙটা হলুদ হবে বাকিদের রঙটা কালো হবে, সাধারণ মানুষ। তো মানুষ যদিও দেখতে পাচ্ছে, তার পাশে একে ওকে দেখছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, না অপটিক্যাল একটা ইরিটেশন হচ্ছে মানুষের। তো আশা করি এখান থেকে আপনারা শিখবেন, মানে শেখার চেষ্টা করবেন, যদি আপনাদের শেখার সেই ক্ষমতা থাকে, যদি না থাকে শিখবেন না। এইটা আপনার উপর পুরোপুরি নির্ভর করছে। সকলে ভালো থাকবেন।